জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে ৮টি প্রকল্প অনুমোদন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি মাটির সাথে মিশে যাবে, মন্তব্য বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ব্যাংকের দখল হাতছাড়া হওয়ার ভয়ে কষ্ট পাচ্ছে কেউ কেউ, মন্তব্য অর্থমন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মকাণ্ড সরকার নিষিদ্ধই রাখছে। সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় আপিল বিভাগে স্থগিত। বিচার প্রশাসনের স্থবিরতা বিরাজ করছিল, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। রায় বিচার বিভাগের স্বাধীনতাকে বিঘ্নিত করবে, মনে করেন শিশির মনির। ছায়া বাজেট ঘোষণা করেছে জামায়াত ইসলামী। জনগণের ওপর করের বোঝা না চাপিয়ে পাচার করা অর্থ ফেরত এনে বাজেট ঘাটতি মেটানোর সুপারিশ। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশের অর্থনীতি ঠিক করতে হলে সবার আগে ব্যাংকিং খাতকে সুশৃঙ্খল করতে হবে। জামালপুর সীমান্তে আবারও বিএসএফের পুশিনের চেষ্টা রুখে দিল ৩৫ বিজিবি ও স্থানীয়রা। গতরাতে ১৮ জনকে পুশিনের চেষ্টা চালিয়েছিল বিএসএফ। জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক। রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয়ে বাদ দেওয়ার খবর ভিত্তিহীন। এ বিষয়ে আলোচনা হয়নি, জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রাজনৈতিক ফায়দা নিতে এবং সরকারকে ব্যর্থ প্রমাণ করতে অনেকে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে, বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। চট্টগ্রামে উদ্বোধন হল দেশের প্রথম স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট চেঞ্জিং MGSMRS। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। কিছুটা কমতির দিকে হামের প্রকোপ। গত একদিনে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে ৩ শিশু ও আক্রান্ত ১,০৩৪ জন। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদারের হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করেছেন তার স্ত্রী। ২ জন আটক, বিএনপি কার্যালয়ের সামনে জানাজা। চট্টগ্রাম মহানগরের বাকলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের মামলায় চার্জ গঠন করেছে আদালত। কাল বুধবার থেকে সাক্ষ্য গ্রহণ করা হবে। আগামী ২ সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের আভাস ট্রাম্পের। যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী নয়, মন্তব্য ইরানের পার্লামেন্ট স্পিকারের। ফিলিপাইনে প্রাণঘাতী ভূমিকম্পের পর শতাধিক আফটার শকে ব্যাহত হচ্ছে তল্লাশি, উদ্ধার ও ধ্বংসস্তূপ সরানোর তৎপরতা। ২১ বছর পর ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টাইগাররা অজিদের হারিয়েছে স্বাচ্ছন্দ্যে। নামমাত্র খরচে বিশ্বকাপ ফুটবল প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। ৪৭ কোটি ২৫ লাখ টাকায় সম্প্রচার স্বত্ব কেনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। পায়ের পেশির চোট থেকে দ্রুত সেরে উঠছেন ব্রাজিল দলের তারকা নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন, চিকিৎসকের দেয়া ওষুধ খাচ্ছেন, বাসায় পূর্ণ বিশ্রামে থাকার কথাও জানিয়েছেন তিনি।